পরিবর্তন মনে করছি আমরা এই জন্য, কেন কি এখানে আমরা দেখি কোনো উন্নতির বলে কিছু নাই, ডেভেলপ বলে কিছু নাই। এখানে হসপিটালে, সরকারি হসপিটালে ডাক্তার, প্রাইভেট হসপিটাল জায়গায় যায় ঠিকই ফিস নিয়ে কাজ করছে, কিন্তু উনি আবার আমাদের হসপিটালের জন্য টাইম নেন। এখানে এই হয়ে তিনজন আমাদের এখান থেকেই হসপিটালে গিয়ে ভুলভাল ওষুধ সুইয়ের জন্য মারা গিয়েছে। তারপরে এখানে বিক্ষোভ দেখানো হয়েছিল, এখানে বড় বড় ওনাদের টিএমসির নেতারা এসেছিলেন। তারপরে কি হলো, ওরা ডাক্তারের সঙ্গে কি হলো কি না হলো, এখানে তারপরে উল্টাই অবস্থা। রাত এখানে দিনের বেলা একটাও বালুর গাড়ি পাবেন না, কিন্তু রাত্রে আপনি আসেন দেখবেন রাতের বেলা মানুষ ঘুমাইতে পারে না, এত বালুর এখানে বালু চুরি হচ্ছে। লোক একটা এখানে যে জমিন কিনবে, জমিন যদি কিনেন তাও টিএমসি নেতাদেরকে আপনাদেরকে টাকা দিতে লাগবে। যদি নতুন বাড়ি বানান তাও টিএমসি নেতাদেরকে টাকা দিতে লাগবে। যদি কোনো প্রকল্প নতুন আসছে বা রোড হচ্ছে বা কিছু হচ্ছে, এখানেও টিএমসি নেতাদেরকে টাকা দিতে লাগবে। যদি না দেন তাহলে এগুলো কোনো কাজ হবে না। এরকম কি আপনি যদি বাইরের থেকে এসে এখানে জমিন কিনছেন, নাগরাকাটায় যদি জমিন কিনছেন, তাও টিএমসি নেতাদেরকে প্রথমে টাকা দিয়ে তারপরেই জমিন কিনতে লাগে। এই অবস্থা আছে এখানে আমাদের বিধানসভায়। এখানে আমরা কিছুদিন আগে দেখেছি, এখানে আমাদের একটা আদিবাসী এমপি এসেছিলেন, ওনাকেও কিভাবে হেরস্তা করা হলো। এগুলোর জন্যই পরিবর্তন দরকার হবে। শিল্প বলে এখানে কিছু নাই, শিল্প বলে এখানে কিছু নাই, শিল্প বলে কিছু নাই। যত ভাইরা আছে আমাদের যে পড়াশোনা করছেন, ওই ভাইদের জন্য কোনো চাকরি নাই। কালকেও আমাদের ভাইরা বলছিলেন কি এভাবে কি করে চলবে। এখান থেকে পড়াশোনা করছেন আর কেরালা যাচ্ছে হইতে, ব্যাঙ্গালোর যাইতে হচ্ছে। যে জুন গুজরাটকে আমাদের মুখ্যমন্ত্রী গালি দেন, ওই গুজরাটে যায় কাজ করতে হচ্ছে। এইভাবে চলতেছে আমাদের এখানে। আর শিল্প বলে কিছু নাই। টিএমসি নেতাদের শিল্প হয়েছে, যে সাইকেল নিয়ে চলছিল আজকে বাইক নিয়ে চলছেন, থার কিনছেন, ওনাদের শিল্প হয়েছে। যেনাদের বাইক কেনার পয়সা ছিল না, আজকে গাড়ি নিয়ে চলছেন, ওনাদের শিল্প অনেক হয়েছে।